জিজ্ঞেস করতে ইচ্ছা করে ঘরে কি মা বোন নেই? ভবিষ্যতে যখন আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করবে 2026 সালে কোন প্রতীকে ভোট দিয়েছিলে, উত্তরটা কি হবে আপনারা একবার চিন্তা করে দেখবেন। আপনার সন্তান যেন আপনাকে বেঈমান হিসেবে আখ্যায়িত না করে সেই চিন্তা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যখন আয়নায় নিজের চেহারাটা দেখবেন তখন কি একবার মনে হবে না বিগত এতগুলো বছর যেই দল আমাকে পেলে পুষে নেতা বানালো, কর্মী বানালো, আমার পেছনে সমর্থন দিল, সেই দলের পেছনে যায় আজকে ছুরি দিচ্ছি, আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার সেটার উত্তর দিতে পারবেন? দিতেও পারেন, ডিপেন্ড করে আপনি কি ধরনের মানুষ। আজকে যে অশ্রাব্য মন্তব্য, অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য নারীকে নিয়ে লালপুর বাগাতিপাড়াতে করা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের কোন মন্তব্য যদি আমার খুব পা ফাটা একটা মায়ের সম্পর্কেও করা হয়, আমি আপনাদেরকে বলে রাখছি আমরা আপনাদেরকে ক্ষমা করব না। চায়ের দেশে ছুটির সাথে সালতানাত টি রিসর্ট, চায়ের দেশে আপন ঠিকানা। আমরা একটি লালপুর বাগাতিপাড়া করতে চাই, যে এই লালপুর বাগাতিপাড়াতে আমার মা বোনদের ইজ্জত সম্মান রক্ষিত হবে। যে বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী, অর্ধেক হচ্ছে পুরুষ, সেই বাংলাদেশ কখনো নারীদেরকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদেরকে সম্মানিত করার জন্য, নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আপনারা আজকে বলেন লালপুর বাগাতিপাড়ায় নারী নেতৃত্ব চলবে না। আবার কারা যেন আছেন জান্নাত টান্নাত বিক্রি করে বেড়াচ্ছেন, তারা দেখে আবার বলে কর্মজীবী নারীদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। জিজ্ঞেস করতে ইচ্ছে করে ঘরে কি মা বোন নেই? জিজ্ঞেস করতে ইচ্ছে করে জন্ম হয়েছে যার জঠর থেকে, সেই জাতকে কি করে আপনারা অপমান করেন? বাংলাদেশ সুরক্ষিত নিরাপদ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে, আর কোন দলের হাতে না। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, মাফিয়াতন্ত্র বিদায় নিয়েছে, গণতন্ত্র কিন্তু এখনো ফেরত আসেনি। যে মাফিয়াতন্ত্র বিদায় নিয়েছে তাদের সাথে লেজুর বৃত্তি করছে বিভিন্ন গুপ্ত 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 লোক, যারা দলে খেয়ে পড়ে মোটা তাজা হয়ে দালান কোঠা তৈরি করেছেন। আজকে ধানের শীষ যাদের হৃদয় আছে, এই মানুষগুলোকে বিপদগামী করার চেষ্টা করছেন। সময় আছে এখনো 7 দিন, ব্যালটের মাধ্যমে তারা জবাব দেবে আপনাদেরকে। ধানের শীষের জোয়ার ঠেকানোর মতো কোন ব্যক্তি লালপুর বাগাতিপাড়ার মাটিতে জন্ম হয় না।